আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ শুধুমাত্র সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ও মাদ্রাসা সংশোধনী নীতিমালা ফাইলটির সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। আজকের অফিসের শেষ ডে। এই শেষ ডেতেও আপনাদের জন্য একটি হতাশার পরও একটি সুখবর দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সুখবরটি আল্লাহ তাআলার কাছে আপনারা প্রার্থনা করেন সুখবরটি যেন সত্যি হয়। হ্যাঁ, এখন সুখবরটি কি সেটি নিয়ে আলোচনা করব। ছোট্ট একটি আপডেট, সেই আপডেটটি নিয়ে আলোচনা করব। আপনারা জেনে থাকবেন, আপনাদের যে ইতিমধ্যেই আপনারা জানেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা ফাইলটি অর্থ বিভাগ থেকে ঘুরে শিক্ষা মন্ত্রণালয়ে চলে আসছে। আর এবারের বাজেট দেখে আপনারা বুঝতেই পেরেছেন, এবার বাজেট কিন্তু যে সকল ইবতেদায়ী শিক্ষকদের 13তম গ্রেডের রেখেই বাজেট করা হয়েছে। প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর যে বেসরকারি শিক্ষকদের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও কারিগরির জন্য 3400 প্রায় 3500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র বিশেষ সুবিধা বাড়ানোর জন্য। এখানে বেতন বাড়বে, উৎসব ভাতা বাড়বে, তারপরে আপনার সুযোগ সুবিধা বাড়বে, চিকিৎসা ভাতা বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে। এগুলোকে বাড়ানোর জন্য এই এত টাকা বরাদ্দ বেশি রাখা হয়েছে। এটি আপনারা ইতিমধ্যেই জানেন, বা আমি গত ভিডিওতেও বলেছি। আজকে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম। এখন আপনাদেরকে যে ভিডিওটি আপলোড করতেছি সেই ভিডিওটি হলো সংশোধন নীতিমালা ফাইলের সর্বশেষ আপডেট। আজকে তারিখ সহকারে উল্লেখ করেছি। আজকে আপনাদের একটি মিটিং শিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, একান্ত সচিব এবং আমাদের সিনিয়র সচিব মহোদয় একটি মিটিং হওয়ার সম্ভাবনা আছে বেলা 4টা সাড়ে 4টার দিকে। ছোট্ট একটা মিটিং। সে মিটিংয়ে হলো ফাইলটিকে হস্তান্তর করার একটি মিটিং। সে ফাইলটি হলো আমাদের ফাইলটিকে সংশোধন করার জন্য কয়েকটি মেনর প্রবলেম ছিল, যেমন 5-6টা মেনর প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অতিরিক্ত সচিব স্যারের কাছ থেকে আজকে ফাইলটি বুঝে নেওয়ার জন্য একটি মিটিং কল করা হয়েছে। সেই মিটিংটি আপাতত ঘরোয়া পরিবেশেই হবে, 4 জন উপস্থিত থাকবে। সেই মিটিংয়ে ফাইলটিকে হস্তান্তর করা হবে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আমাকে একটি মাধ্যম নিশ্চিত করেছেন, একজন সচিব স্যার নিশ্চিত করেছেন যে আজকে আমরা এটা চেষ্টা করব এই ফাইলটিকে বুঝে নেওয়ার জন্য। বুঝে নেওয়ার পরে আমরা ঈদের পরে এই ফাইলটিকে অর্থ বিভাগে পাঠিয়ে দেব। যদিও আপনাদের অর্থ ছাড় হয়ে গেছে, অর্থ না, তারপরে তাদের একটা সই স্বাক্ষর লাগে। এই জন্য আমরা এটা একটা প্রক্রিয়া, এই জন্য এটা পাঠানো হবে ঈদের পরে। আজকে যদি আমরা ফাইলটিকে যে স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই স্যার যদি আজকে ফাইলটি কমপ্লিট করে ফেলায়, তাহলে আজকে আমরা নিয়ে নেব। নিয়ে আজকে যেহেতু আজকে শেষ দিন, আমরা চেষ্টা করতেছি আজকে ফাইলটিকে বুঝে নেওয়ার জন্য এবং এটাকে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য আমরা আজকেই চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার জন্য। এরপরে ঈদের পরে তারা সই স্বাক্ষর করে এটা দিয়ে দেবে। যদিও অর্থ আপনাদের ছাড় হয়ে গেছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, অর্থ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। নীতিমালাটির উপরে একটি সই লাগে, অর্থ বিভাগের একটি ছাড়পত্র লাগে। সেই ছাড়পত্রটা পায়, সেটার জন্য একটু পাঠানো হবে। সো আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আপডেট দিছি। এটি শুধুমাত্র সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা ফাইল নয়, এটি কিন্তু পুরো মাদ্রাসা সংশোধনী নীতিমালা ফাইল, যেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছিল। সেটি আজ হয়তোবা যদি যে স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে স্যার যদি এই মেনর প্রবলেমগুলো, যে 4-5টা প্রবলেমগুলো যদি সংশোধন করে আজকে যদি এই মিটিংয়ে 4:30 যে মিটিংটা আছে, সেই মিটিংয়ে যদি হস্তান্তর করতে পারে, তাহলে তো হয়ে গেল। আজকেই 5টা সাড়ে 5টার দিকে অর্থ বিভাগে দিয়েই ফাইলটি যার দায়িত্ব ছিল, যে স্যারের, আমি নামটা বলতে ইচ্ছুক না, যে স্যারের দায়িত্বে থাকবে ফাইলটি, সেই স্যার পাঠিয়ে দেবেন। এটি আমাকে বলছেন যে আজকে স্যারের কাছ থেকে ফাইলটি হস্তান্তর করতে পারে বা হস্তান্তর হলেই পাঠিয়ে দেবে। হ্যাঁ, আজকে ওইটা নিয়ে একটা মিটিং হবে ইনশাল্লাহ। এই সুখবরটি আপনাদেরকে দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি
আপলোড করেছি। এবং আপনারা হয়তোবা অনেকে ভাবতেছেন বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের যে সভাপতি সেক্রেটারি আসলে কি কাজ করে নাকি বসে বসে ঝিমায়। আসলে আমরা যে কাজ করি আমরা কিন্তু কন্টিনিউ কাজ করি। আমার বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি মোহাম্মদ ডালিম শেখ স্যার এবং আমি সাধারণ সম্পাদক শাহিন শিকদার কন্টিনিউ কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। এটার প্রমাণই আজকে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন। বোঝানোর চেষ্টা করলাম যে আজকে এটা আমরা সত্যি বলি না মিথ্যা বলি। আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে এটা ইনশিওর হতে পারেন। হ্যাঁ, অনেকে আপনাদেরকে অনেকভাবে বলবে যে এই না সেই, অনেক অনেক কথা বলবে, বুঝছেন। আসলে যারা কাজ করে তারা অনেক বাধা প্রাপ্তি হয়, বাধার সম্মুখীন হয়। এটা হবেই, আমরা এটা মেনে নিয়েছি এবং তাদের বিরুদ্ধে সমালোচনা হবে, এটা আমরা মেনে নিয়েছি। কাজ যারা করে তাদের বিরুদ্ধেই সমালোচনা হয়, আর যারা কাজ করে না তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা হয় না। সো এটা আমরা মেনে নিচ্ছি, এটা নিয়ে আমাদের কোনো সুখ দুঃখ নেই। আপনারা অনেক হতাশাগ্রস্তর মাধ্যমে আমাদেরকে অনেক কটু কথা বলেন, এটাও আমরা মেনে নিচ্ছি, কারণ এটা আপনাদের হতাশা থেকে, মানে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই এই কথাগুলো বলেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।